সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক শ্রোতা, এবার বেরিয়ে আসলো আরও একটি চাঞ্চল্যকর তথ্য। 5 বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের পর তৈরি করা হয়। বর্ণাঢ্যদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। 5 বছর আগে যুক্তরাষ্ট্রে হাসিনার পতনের পর তৈরি করা হয়। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশে নানান বিতর্ক তৈরি হয়েছে। ছাত্র জনতার গণবিপ্লবের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। শেখ হাসিনা বারবারই দাবি করছেন তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। তাদের মতে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ান একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যা নতুন মাত্রা যোগ করেছে। দ্য সানডে গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনাকে উৎখাতের পরিকল্পনা 2019 সাল থেকেই শুরু হয়েছিল। এই প্রতিবেদনের শিরোনাম ছিল ডকুমেন্ট শো ইউএস সেট ইন মোশন প্ল্যান টু আউস্ট হাসিনা। তারা উল্লেখ করেছে কিছু নথি পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে যুক্তরাষ্ট্র 2019 সালের প্রথম দিক থেকেই হাসিনাকে অপসারণের পরিকল্পনা করে আসছে। এই নথিগুলোর উপর ভিত্তি করে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত কিছু সংস্থা এই পরিকল্পনার বাস্তবায়নের দায়িত্ব নেয়। মঙ্গোলিয়া 1996, হাইতি 2001 এবং উগান্ডা 2021-এর মতোই বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করছে। প্রতিবেদন অনুসারে এই পরিকল্পনা বাস্তবায়নে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মূলত IRI-কে দায়িত্ব দেয়। নথিগুলোতে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের হস্তক্ষেপ প্রতিরোধের জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভারতের প্রভাব প্রতিহত করতে এই প্রকল্পের প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলার মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2 সপ্তাহে ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লক্ষ টাকা জমা পড়েছিল। এর মধ্য থেকে এখন পর্যন্ত বর্ণাঢ্যদের সহায়তায় খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লক্ষ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগদ অর্থ ছাড়াও শুকনো খাবার, পানি, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসেন অসংখ্য মানুষ। সঙ্গে শিশুসহ অনেকেই প্লাস্টিক ও মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে দেখা গেছে। চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় গত 4 সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি। এরই মধ্যে গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে জানান, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। বিশেষ করে বর্ণাঢ্যদের ত্রাণের টাকা কেন ব্যাংকে রেখেছেন সমন্বয়করা, এমন প্রশ্ন এখন জনমনে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। বর্ণাঢ্যদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি? তহবিলের টাকা বর্ণাঢ্যদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকই বা কেন রাখা হলো? এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বর্ণাঢ্যদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে 9 কোটি 35 লক্ষ টাকা ব্যাংকে রয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। প্রাথমিক ত্রাণ কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগ জমা রয়েছে জনতা ব্যাংকে, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না, কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। আমি সহ আরও 2 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। বর্ণাঢ্যদের পুনর্বাসনে ব্যাংকে গচ্ছিত টাকাগুলো ব্যয় করা হবে জানিয়ে হাসনাত বলেন,
আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন। বন্যার পানি নেমে যাওয়ার এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। আরও আগে থেকে আমরা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ সহ অন্য কাজগুলো করে দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আয় ব্যয়ের অডিট কমপ্লিট না হওয়া পর্যন্ত সেটা সম্ভব হচ্ছিল না। আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি। আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। অডিট শেষ করে শীঘ্রই তহবিলের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানেই টাকাগুলো দেওয়া হবে। এর ফলে সুষ্ঠু ও কার্যকরভাবে আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখি। কিন্তু এই অডিট কারা করবে? এই বিষয়ে হাসনাত বলেন, সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজ দায়িত্বে এটা আমরা করছি, যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ ও অপবাদ না দিতে পারে। প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলোতেও ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, কেউ যদি দেখাতে পারে যে আমরা ত্রাণের তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যয় করেছি, তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা মাথা পেতে নেব।